ওই দিন আমার ছেলে আমাকে বললো যে বাবা ইলিশ মাছ খাবো, আমার কাছে 1টি টাকাও নেই জানো। আমি আমার ছেলেকে বললাম বাবা ইলিশ মাছ বাজারে উঠে নাই। পরের দিন আমার ছেলে আবার বললো বাবা ইলিশ মাছ খাবো। একটা পাঙ্কাশ মাছ এনে দিয়েছি আমার ছেলেকে, বলছি বাবা খাও তুমি এটা ইলিশ মাছ। আসসালামু আলাইকুম স্যাররা, আপনারা জ্ঞানের পোলা, আপনারা কি লেখাপড়া করেন নাকি? হ্যাঁ করায় না? করায়? হ্যাঁ করায়। আমি আপনাদের একটি গোপন কথা বলি। আমার মনে হয় আমি ভুল করে স্কুলের গেটে ঢুকিনি, আমি বোধহয় ভুল করে নেটফ্লিক্সে ট্রেলার দেখে ঢুকে গেছি। দেখে তো এখানকার ক্লাসে ঢুকলেই মনে হয় নেটফ্লিক্স এর ট্রেলার চলছে। স্যার বলেন এটা তো প্রাইভেটে বুঝাই দেব, মানে কি ক্লাস ফ্রি ট্রায়াল, আর আসল পড়া নিতে গেলে টিপশন চাই। স্কুলে ঢুকেই স্যার ব্যস্ত ফোনে, বাচ্চারা বই খুলছে না। স্যার বলছেন কাল প্রাইভেটে দেখা করে নেবেন। ভাই ক্লাসটা কি মিউজিয়াম? শুধু দেখা যাবে শেখা যাবে না। একটা সময় শিক্ষক মানে ছিল শ্রদ্ধা, দ্বিতীয় অভিভাবক, আর এখন শিক্ষক মানে পেমেন্ট কই? বেতন 15 থেকে 25,000, প্রাইভেট 10,000, উপরে সেশন চার্জ, ভর্তি ফি, ফর্ম ফি ইত্যাদি। এটা স্কুল না ভাই, এটা ছাত্র ব্যাংক লিমিটেড। সরকার বলে ফি 500 টাকার বেশি নেই, স্কুল বলে 1500 টাকায় হবে না, কারণ আমরা মানসম্মত শিক্ষা দিই। ভাই মানসম্মত শিক্ষা মানে কি? বাচ্চারা গুণ করতে পারে না, নাম তো মুখস্থ না, কিন্তু স্যার বলছেন ভালো করছে। ভালো কোন দৃষ্টিতে? চোখে ধোয়া দিয়ে? স্যার এখন শুধু ক্লাস না, প্রাইভেটেও রাজনীতি চালায়। যদি প্রাইভেটে না যান তাহলে ক্লাসের নাম ডাকা হয় না রে ভাই। প্রশ্ন করলে বলেন এটা তো প্রাইভেটে বলছি, তুমি প্রাইভেট পড়ো না, তুমি প্রাইভেটে আসো না, জানতে পারো না। মানে ভাই এটা কি শিক্ষা না জুলুম? আগে শিক্ষকরা বলতেন শিক্ষা সাথে মেরুদণ্ড, আর এখন কিছু শিক্ষক বলছেন প্রাইভেটেই মেরুদণ্ড। শুনুন, আমি আপনাদের কাছে প্রশ্ন করছি, আমি বেতন পাই না, আমি প্রাইভেট পড়াই, এই অজুহাত আর কতদিন? আরে স্যার বেতন কম হলেও ক্লাস পড়ান তো। আপনি যদি ক্লাসে শেখান, বাচ্চা প্রাইভেট নিতে বাধ্য না হয়, আপনারা নিজেরাই পড়ানো কমান, তারপর বলেন বেতন বাড়ান। বেতন বাড়াবো কিভাবে যখন কাজের ভয়ই নেই? এখন আমাকে একটি সরল সত্য বলুন তো, আপনারা এই দেশে একজন দিনমজুর আছেন, রিক্সা চালক হতে পারে, যিনি সকাল থেকে রাত পর্যন্ত রিক্সা চালান, ইট ভাঙেন অথবা মাটি কাটেন অথবা খেতে কাজ করেন। তাদের গড় মাসিক ইনকাম কত? বড় জোর 10 থেকে 15,000 টাকা গড়কে ধরলাম, তার চেয়েও কম হয়। এই মানুষটা এই টাকা দিয়ে তার 1 ডজন ছেলে মেয়ে, মা বাবা এবং আত্মীয় স্বজন বেড়াতে আসলেও হাসি মুখে তাদেরকে বিদায় দিতে পারে। কোনোভাবে টেনে নিয়ে চলেন, টেনে টুনে চলেন। তিনি জানেন তার অভাব আছে, কিন্তু তার কর্তব্য তিনি করেন। তাহলে আপনারা যারা নিজেদের জাতির মেরুদণ্ড গড়ার কারিগর বলেন, আপনারা কেন পারেন না? আপনাদের ঘরের মানুষের পেট কি গুদামঘর? হ্যাঁ গুদামঘরই তো। এত 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 লাগে কি কারণে বেতন? যেখানে প্রতি মাসে লক্ষ লক্ষ টাকা ঢালতে হবে। আপনাদের ঘরের মানুষের পেট কি গুদামঘর যেখানে প্রতি মাসে লক্ষ লক্ষ টাকা ঢালতে হবে? আগে শিক্ষক মানে ছিল দ্বিতীয় অভিভাবক, এখন শিক্ষক মানে দ্বিতীয় ব্যয়। অভিভাবক তো কাটছেন স্কুল ফি, প্রাইভেট ফি, কোচিং ফি, পরীক্ষার ফি। মনে হয় না পড়া দিচ্ছে, বাচ্চাদের জন্য গাড়ি লোন দিচ্ছে। বাচ্চাদের পড়ালেখার জন্য শিক্ষকরা গাড়ির লোন দিয়ে নিচ্ছে। আর একটা কথা বলি, যখন একজন ছাত্র বা ছাত্রী বোর্ড পরীক্ষা ফেল করে, স্কুল বলে কি জানেন? আমাদের দায়িত্ব না, ও তো প্রাইভেটেই পড়েনি, ও কোচিং করেনি। অভিভাবক বলেন ও তো প্রাইভেটে পড়েছিল। মানে দোষটা কে নেবে? সবাই দোষ দেয় সবাইকে, কিন্তু কেউ নিজের দিকে তাকায় না।
এখন শিক্ষকরা প্রতিবাদ করেন, বলেন বেতন বাড়ান, বেতন বাড়ান। হ্যাঁ, আরে আগে ক্লাসে পড়ান, তারপর বেতন বাড়াবো। আপনি যদি অফিসে গিয়ে কাজ না করেন বেতন বাড়ে নাকি? তাহলে স্কুলে কেন বাড়বে? শিক্ষকদের কাছে আমার একটি শেষ অনুরোধ, আপনারা জ্ঞান বিক্রি করুন কিন্তু দয়া করে নীতিবোধ হারাবেন না। ক্লাসরুমটাকে আবার শিক্ষালয় বানান, সাবস্ক্রিপশন সেন্টার নয়। জাতির মেরুদণ্ড গড়ুন, প্রাইভেট সেন্টার নয়। আমি এই মঞ্চ থেকে মাননীয় প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবের কাছে একটি সুস্পষ্ট দাবি জানাচ্ছি, শিক্ষকদের বেতন ভাতা বৃদ্ধির মতো অর্থপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার আগে প্রতিটি শিক্ষকের ব্যক্তিগত সম্পদ, যেমন তাদের স্থাবর সম্পত্তি এবং ব্যাংক ব্যালেন্সের একটি কঠোর ও নিরপেক্ষ যাচাই প্রক্রিয়া শুরু করা হোক। যারা স্বল্প বেতন ও বিপুল সম্পদের মালিক হয়েছেন তাদের আয়ের উৎস যাচাই হওয়া জরুরি। এই যাচাই নিশ্চিত করবে যে সুবিধাগুলো কেবল সৎ ও যোগ্য শিক্ষকদের কাছে পৌঁছাচ্ছে। আপনাদের সুবিবেচনার জন্য ধন্যবাদ। কারো মনে কষ্ট দিয়ে থাকি তার দয়া করে কমেন্ট দৃষ্টিতে দেখবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। Subscribe to my channel.